তোমার মনে কিছু জায়গা কিনতে চাই, পেমেন্ট হিসেবে ভালোবাসা দিব, কিন্তু ভাবতেছি ভালোবাসাগুলো অনলাইন পেমেন্ট করব নাকি চেকে দেব, নাকি তোমার মনের সাথে আমার মনটা কানেক্ট করে ব্লুটুথে ট্রান্সফার করব। কি করব বলো তো? কি কথাটা শুনে অনেক মজা পেলেন না? একবার ভাবুন তো, আপনি আপনার প্রিয় মানুষটির সাথে কথা বলতেছেন এবং সেই মানুষটি আপনাকেই মিষ্টি স্বরে এই কথাটি বলল। কি আপনি খুশি হবেন না? অবশ্যই হবেন। আর তাই আজকে আমি আপনাকে এরকমই আরও 4টি রোমান্টিক এবং মজার কথা শেখাতে যাচ্ছি। এগুলো শিখে রাখুন এবং যখনই আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন অথবা আপনি যাকে পড়াতে চান তার সাথে কথা বলবেন, তখন চেষ্টা করবেন কথার মাঝে সুযোগ বুঝে এগুলো ইউজ করার। দেখবেন সে আপনার উপর সেই খুশি হয়ে যাবে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার 1, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা যাকে আপনি অলরেডি অনেকটা পটিয়ে ফেলেছেন এমন কারোর সাথে কথা বলার সময় মজা করে তাকে বলবেন, তুমি এত জেদি কেন? তো এটা শুনে সে অবশ্যই চমকে যাবে এবং সে জানতে চাইবে মানে বা কেন, আমি কি করলাম? তখন আপনি বলবেন, সারাক্ষণ তোমার ভাবনা আমার মাথায় ঘুরপাক খায়, তো মাঝে মাঝে আমি তোমার ভাবনাগুলো থেকে একটু বের হতে চাই, কিন্তু তুমি এত জেদি যে আমার মন থেকে বের হতেই চাও না, এমনকি 1 সেকেন্ডের জন্যও না। তো এটা শুনে সে অবশ্যই অনেক মজা পাবে এবং আপনার উপর অনেক খুশিও হয়ে যাবে। ওকে, চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 2, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা আপনি যাকে পড়াতে চান তার সাথে আপনি যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কানেক্টেড থাকেন, তাহলে যখনই সে তার হোয়াটসঅ্যাপের ডিপি চেঞ্জ করবে বা ফেসবুকে তার নতুন ফটো আপলোড করবে, তখন ইনবক্সে গিয়ে তাকে বলবেন, যতবারই ভাবি আমি আর নতুন করে তোমার প্রেমে পড়বো না, তখনই দেখি তুমি ফেসবুকে তোমার নতুন ফটো আপলোড করো। অথবা যদি এমন হয় যে তার ফটো আপনার মোবাইলেই আছে এবং এটা সেও জানে, তাহলে সেক্ষেত্রে এভাবেও বলতে পারেন, যতবারই ভাবি আমি আর নতুন করে তোমার প্রেমে পড়বো না, তখনই আমি ভুল করে তোমার ফটো দেখে ফেলি। তো এই কথাগুলোর সাহায্যে আপনি আসলে তাকে বোঝাচ্ছেন যে সে এতটাই সুন্দর যে তার ফটো দেখলেই আপনি নতুন করে আবার তার প্রেমে পড়ে যান। সো এমন কথায় যে কেউ অনেক খুশি হয়ে যাবে। ওকে, চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 3, আপনার ভালোবাসার মানুষ অথবা আপনি যাকে পটাতে চান তার সাথে আপনার যদি বন্ধুসুলভ একটা সম্পর্ক থেকে থাকে, তাহলে তার সাথে কথা বলার সময় কথার ফাঁকে আপনি তাকে বলবেন, আচ্ছা তোমার সাথে ঘুমের কোনো শত্রুতা আছে নাকি? তো এটা শুনে সে অবাক হয়ে বলবে, মানে কেন? তখন আপনি বলবেন, সত্যি বলছি, যবে থেকে আমি তোমার ভাবনাগুলোর সাথে বন্ধুত্ব করেছি তবে থেকে ঘুম যেন আমার শত্রুই হয়ে গেছে। তোমার ভাবনাগুলো আসলে ঘুম আর কিছুতেই আসতে চায় না, মনে হয় আমার ঘুমগুলো যেন তোমাকে সহ্যই করতে পারে না। তো এই কথাটির সাহায্যে আপনি শুধু তাকে এটাই বোঝাচ্ছেন না যে তার কথা ভাবলে আপনার ঘুম আসে না, বরং তাকে এটাও বোঝাচ্ছেন যে আপনি প্রতি রাতে শুধু তার কথাই ভাবেন, যেটা শুনে যে কেউ অনেক খুশি হয়ে যাবে। ওকে, চলেন এবার পরের পয়েন্টে যাই। না, পরের পয়েন্টে এখনই যাচ্ছি না, আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, তারপর পরের পয়েন্টে যাব। কি লাইক দিলেন? জানি এখনো দেননি। আপনি আচ্ছা লোক তো মশাই, তাড়াতাড়ি লাইক বাটনে একটা ক্লিক করে দেন তো। ওকে, চলেন এবার পরের পয়েন্টে যাই। নাম্বার 4, এটি আসলে একটি প্রশংসা, কাজে আপনি যদি কাউকে প্রশংসা করে পড়াতে চান বা খুশি করতে চান তাহলে এটি ইউজ করতে পারেন। তাকে বলবেন, লোকে বলে অতিরিক্ত কোনো কিছুই নাকি ভালো না, তাহলে তুমি অতিরিক্ত সুন্দর, তোমার হাসি অতিরিক্ত কিউট, তোমার ভয়েস অতিরিক্ত মিষ্টি, তারপরেও তোমাকে এত ভালো লাগে কেন, বলতে পারো? আপনার এই প্রশ্নের সে কি জবাব দিবে সেটা আমি জানি না, কিন্তু আপনি তাকে যেভাবে প্রশংসা করলেন তাতে যে কেউ অনেক খুশি হয়ে যাবে সেটার গ্যারান্টি আমি দিতে পারি। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কি, ভিডিওটি আপনার ভালো লেগেছে, আপনি এমন ভিডিও আরো পেতে চাচ্ছেন, অথচ আপনি কিন্তু আমার ফেসবুক পেজটি এখনো ফলো করেননি। তাহলে আমি নেক্সটে যখন এমন ভিডিও আপলোড করব তখন আপনি কি করে পাবেন বলেন? তাই এখনই আমার পেজটিকে ফলো করুন, আমি এমন ভিডিও নিয়মিত আপলোড করি। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।